ফরজে আইন রাখতেই দাঁড়িয়ে রাখা কি আমি জানি ওয়াজ করলি না ও সুবহানাল্লাহ জোর তোর আর হবে না কথা বলেন না সুবহানাল্লাহ জোর একদম আস্তে আস্তে কমে যাবে ওই জন্য জিজ্ঞাসা করে নিয়েছি অসুবিধা হবে না তো আপনারা নেড়ে দিলেন যে অসুবিধা হবে না কিন্তু এখন যদি সুবহানাল্লাহ বলতে পারি কিন্তু আওয়াজও কিন্তু বার হবে না রাগ করেন না জানেন আমি একটু এইভাবে ওয়াজ করলে আপনাদের কষ্ট হয় এটা আমি জানি কিন্তু কষ্ট হলেও কিছু করার নাই ভাই যদি আপনার অসুখ হয় যদি আপনি দাওয়াই সেবন না করেন তাহলে কিন্তু আপনার অসুখ সারবে না এটা আপনি ঈমানের দাওয়াই বলতে পারেন এটা আপনার ঈমানের দাওয়াই বলতে পারেন যারা দাড়ি রাখে না এদের ইবাদত আমি কিতাবে পড়ছিলাম এদের ইবাদত ফাসিকদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যায় ফাসিকদের তালিকার অন্তর্ভুক্ত হলে আল্লাহর দরবারে ওই ইবাদতটা গ্রহণযোগ্য হয় না যদি আপনি একজন মুসলিম হন তাহলে আপনার জন্য দাড়ি রাখা ফরজে আইন আর এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাতে রাসূল সুন্নাতে এক মুষ্টি দাড়ি রাখা কি সুন্নাতে রাসূল আর দাড়ি রাখা ফরজ দাড়ি কাটা হচ্ছে হারাম দাড়ি কাটা কি মদ খাওয়া কি বলে না মদ খাওয়া সুদ খাওয়া মিথ্যা কথা বলা ওই যে হারাম ওই হারামের মতন দাড়ি চাচাও একটি হারাম কিন্তু এসব ওয়াজ আপনাদের ভালো লাগবে না আমি জানি এসব ওয়াজ আপনাদের ভালো লাগবে না বলতে হুজুর একটা একটু তাকবীর দাও না নারায়ে তাকবীর একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলো নারায়ে তাকবীর মন ভরে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি সাহেব বলুন জিন্দাবাদ জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইন সাহেব হুজুর বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাই রাগ করেন না আমরা একজন মুসলিম আমাকে এটা আগে মনে রাখতে আমি একজন মুসলিম আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী আমার জানিয়ে দিল উম্মত আমি রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসতে চাও কার মন চায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো এ আল্লাহর বান্দা নবীর উম্মত সবার মনে ইচ্ছা জাগে রাসূলুল্লাহকে ভালোবাসবো সবার মনে ইচ্ছা হয় রাসূলুল্লাহকে সবথেকে বেশি মহব্বত করব আল্লাহর নবীর ভালোবাসাটাই হলো উম্মতের জন্য ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর ভালোবাসাটা ঈমান উম্মতের ঈমান হলো রাসূলুল্লাহকে মহব্বত করা নবীর ভালোবাসাটা ঈমান নবীর ভালো না বাসলে আপনি ঈমানদার হতে পারবেন না দয়ার নবী জানিয়ে দিল এ আমার উম্মত উম্মতানি করেরা আমি রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করতে যাও সাহাবারা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক কার না মন চায় আপনাকে কলিজা দিয়ে মহব্বত করবে কার না মন চায় আপনাকে ভালোবাসবে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা আমাকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসবে তোমরা সাহাবারা আরজি করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে ভালোবাসতে হবে আপনি আমাদেরকে শিখিয়ে দিন আল্লাহ নবী জানিয়ে দিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নাতকে ভালোবাসলো যারা আমার সুন্নাতকে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা যারা আমার সুন্নাতকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের জন্য কোন হুজুরের কাছে গিয়ে দোয়া চাওয়া লাগবে না জান্নাতের জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজের পাটিটা
আপনার খোঁজাখুঁজি করতে হবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনার বিরাট 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 আপনার কিনা দান সাদকাও করা লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনি কি করবেন উম্মত? জান্নাতে যাওয়ার রাস্তা আমি আপনাকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর কসম করে বলছি, যদি রাসূলুল্লাহকে আপনি সুন্নাত বানো দিয়ে ভালোবাসতে পারেন, বিশ্বাস করুন বাবা, আমরা হুজুররা দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আপনি নামাজ পড়েছেন জান্নাতের আশায়, নামাজের উসিলায় জান্নাত নাও জুটতে পারে। রোজা রেখেছেন জান্নাতের আশায়, হয়তো আপনার রোজার জন্য জান্নাত আপনার কপালে নাও জুটতে পারে। আল্লাহ নবী বললেন, যারা আমার সুন্নাতকে মুহাব্বত করবে, আমার সুন্নাত যদি তোমার চেহারার ভিতরে থাকে, আমার সুন্নাতগুলোকে তুমি যদি মুহাব্বত করে আদায় করো, আল্লাহ নবী বললেন, কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুকরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ব্যক্তি আর আমি দুজনা পাশাপাশি পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সুন্নাত জান্নাতের জন্য কারোর কাছে গিয়ে হাদিয়ার নজরানা দিয়ে দোয়া চাওয়া লাগবে না। পীর সাহেব যদি দোয়া করে দেয় যে তো জান্নাত হতেও পারে নাও পারে, কথা বোঝেন না? আল্লাহর কসম, যদি আপনি সুন্নাতের পায়রবি করেন, আমি আপনাকে জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। বলবে তুমি কি জান্নাতের ঠিকাদারটা নাকি? আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি আমি নই, মুহাম্মদুর রাসূলুল্লাহর গ্যারান্টি, নবীজির গ্যারান্টি এটা। কোন হুজুর কি করলো দেখার দরকার নাই। আপনি যদি দাড়ি চেঁচে যদি সুন্নাতের ধার না ধরে যদি সারা বছর যদি আপনি তাহাজ্জুদের নামাজে যদি নাক কপাল যদি কালো করে ফেলেন, যদি ক্ষয়েও যায়, রাসূলের সুন্নাত যদি আপনার ভিতরে না থাকে, বিশ্বাস করুন আপনার তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরুন। দুঃখ এটাই, নবীর জন্য কলিজা ফেটে যায়, নবী তোমার জন্য জাহান হু হু করে আমাদের। যদি এখন সালাতু সালাম পড়ায় না, এমন আশেকে রাসূল রয়েছে, চোখ দিয়ে শুধু বদনার নলের মতন শুধু পানি গড়াবে, পানি পানি। এ খোদা দাড়িটা কোটায়? বলে হুজুর একটাই অবজেকশন, দাড়িটা রাখা একটু গন্ডগোল। কেঁদে টেঁদে কোনো লাভ হবে না বাবা। পৃথিবীতে এমন একজন নবীর নাম বলেন যিনি যে নবীর মুখে দাড়ি ছিল না। পৃথিবীতে এমন একজন পীর সাহেবের নাম বলেন যে পীর সাহেবের মুখে দাড়ি নাই। বলেন, বলতে পারবেন না। আজ মুসলমান আসলে কি জানেন? মুসলমান বলে আমরা দাবিদার, কিন্তু আমরা যদি একটু সমীক্ষা চালাই তাহলে আমরা মুসলমান না অন্য কিছু আমার নিয়ে টেনশন হয় বাবা। রাগ করেন না, আমি এই কথাগুলো বারবার বলি, আপনাদেরকে বলার কাজ বলার কর্তব্য, তাই আমি বারবার বোঝাতে চাচ্ছি যে ভাই নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে যদি সুন্নাত তরিকায় রাসূলকে যদি আপনি খুশি করে করতে পারেন, সব আপনার কাজে হবে। আর যদি নবীর সুন্নাত যদি আপনার ভালো না লাগে, বিশ্বাস করুন ওসব পড়াশার কিন্তু কোনো কাজ হবে না বাবা। সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন নবীর একটা সুন্নাতকে তারা একটা সুন্নাতকে ছেড়ে দেননি, একটা সুন্নাতকে তারা ছেড়ে দেননি। মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনী পড়েছি। হুজুর বাংলাদেশে একটা দাওয়াত খেতে গিয়েছেন, দাওয়াত খেতে গিয়েছে। আমাদের এলাকায় সব হুজুরের দাওয়াত খেতে আসে। মেহমান এসেছে, হুজুর দস্তরখানা পাননি। মেহমান বলছে হুজুর দস্তরখানা পাওয়া যায়নি। মুফতি আযম মির্জা হুজুর বললেন, আমি আবু জাফর আমার জিন্দেগিতে একটি দিনের জন্য দস্তরখান ছাড়া আমি ভাত খাইনি। বিশ্বাস করুন, একটা সুন্নাতের অনেক দাম। আমরা নিজেদের জন্য, দুটো অন্যের জন্য, দুটো আহার জোগানের জন্য কি না কি করি, কোথায় না দৌড়াচ্ছি, কি দুটো আহার দুটো রুজি। আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব, এই আমলটা যদি আপনারা করতে পারেন, বিশ্বাস করুন রুজির জন্য, দুটো অন্ন দানার জন্য কোন জায়গায় আপনার ছোটা লাগবে না। সেটা কি?
সেটা কি? সেটা হলো নবীজির একটা সুন্নাতের অনুকরণ, সেটা হলো দস্তরখানা। দস্তরখানার ভিতরে এত বরকত রয়েছে, যদি আমরা জানতাম, আল্লাহর কসম, দস্তরখানা আমরা যেমন মোবাইল পকেটে করে নিয়ে ঘুরি, আমরা দস্তরখানা পকেটের ভিতরে করে নিয়ে ঘুরতাম। দস্তরখানা আসলে আমরা জানি না তো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, যে বাড়িতে দস্তরখানা নামক একটি সুন্নাতকে জারি রাখা হয়, দস্তরখানা বিছিয়ে খানা খাদ্য খাওয়া হয়, আল্লাহ নবী দু জাহানের বাদশা জানিয়ে দিয়েছে, ওই বাড়িতে জীবনের রিজিকের অভাব হবে না, ওই বাড়িতে জীবনের রুজির কষ্ট হবে না, ওই বাড়িতে অভাব অনটন হবে না। মামা ও আল্লাহর বান্দা নবীর গোলাম, আগামী কাল থেকে আপনারা সবাইকে না দস্তরখানা বিছিয়ে খানা খাদ্য যাই খান না কেন, দস্তরখানাটা বিছিয়ে নেবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলল, যার বাড়িতে দস্তরখানা রয়েছে তার বাড়িতে আমার আল্লাহ রিজিকের বরকত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হলো রিজিকের বরকতের কথা বললাম। দস্তরখানা বিছানোটা রাসূলুল্লাহর একটি সুন্নাত। যদি এই সুন্নাতটা আপনি কাজে লাগাতে পারেন বাবা, ভাতও খাওয়া হবে, রিজিকের আপনার কিনা সমস্যা মিটে যাবে। আল্লাহর নবীর সুন্নাত হিসাবে যদি আমল করেন, আল্লাহর নবীর সাথে আপনিও জান্নাতে অবস্থান করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাড়ি প্রত্যেক বাড়িতে দস্তরখানা রাখা হয়, কিন্তু জামাই আসলে ব্যবহার করি। কি আসলে? আর হুজুর গেলে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, সানি দেওয়াল না কি বলে, এসব নাম আমার অত জানা নেই। ওই আর সব আমাদের বাংলা সব ওই সব ফিল্ম আর্টিস্ট সব রয়েছে, প্রসেনজিৎ, এই সব ন্যাংটো ম্যাংটো ছবি হুজুরের সামনে বলে, হুজুর খাওয়া দস্তরখানা, দস্তরখানা। এই খোকা, দস্তরখানা নি ঠিক আছে, কিন্তু দিতে বলেছে কে? বলে হুজুর এটা দস্তরখানা। কথা বোঝেন না? হুজুর খাবে না, ভাই বিপদ, বড় বিপদ, বিশ্বাস করুন। আসলে কি জানেন, আমরা এমন মডার্ন হয়ে গিয়েছি, এমন মডার্ন হতে চলেছি, রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাতগুলোকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি। আমরা জানতে পারছি না আমাদের এত অভাব, এত অনটন, এত কষ্ট, এত মুসিবত একমাত্র রাসূলুল্লাহর অনুকরণ, রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে আমরা ছেড়ে দেওয়ার একটাই কারণ, অন্য কোনো কারণ না। সুন্নাতগুলোকে আপনি বাড়ি আঁকড়ে ধরুন না, দেখবেন আপনার সব রকম ভালোবাসা সুন্নাতের ভিতরে রয়েছে। আসলে আমরা সুন্নাতের গুরুত্ব দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবারা সুন্নাতগুলোকে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতেন। নবীজি বিদায় হজের ময়দানে দুটো কথা বলেছিল। বিদায় হজ শেষ হজ, জিন্দেগিতে আর হজ করার সুযোগ হয়নি। 6 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের সামনে ভাষণ দিয়েছিল। ওই ভাষণের মূল যে ভাষণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা হচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবীজি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। লান তাযিল্লু, তোমাদের কোনোদিন কেউ গুমরাহ করতে পারবে না। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে কোরআনে কারীম, একটা কি বাবা? কোরআনে কারীম। আমরা কোরআনকে পড়ার আমাদের আগ্রহ নাই, কোরআনকে দেখলে শুধু চুমা খাই, বুকে ধরে আমল করে। এই পাগলা, কোরআন কি বুকে জড়িয়ে ধরে শুধু চুমু খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে? কোরআনে কারীম তোমাকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে কারীম শিখার জন্য, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছে। কথা ঠিক না বল? আমাদের সমাজে অভাব, অনটন, মুসিবত, আষাঢ় মাসে পানি হয় না, কারণ আছে, কারণ।
কোরআনের প্রতি আমাদের দরদ, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভক্তি, কোরআনে কারীমের প্রতি মহব্বত আমাদের অন্তরের ভিতর থেকে উঠে গিয়েছে বাবা। বিশ্বাস করুন, আল্লাহর কসম, উঠে গিয়েছে বাবা। এই আল্লাহ পাকের বান্দা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এ আমার উম্মত উম্মতানি গণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কিনা আল্লাহর পাক কালাম কোরআনে কারীমটাকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, কোরআনের হুকুমাত যদি তোমাদের জিন্দেগিতে চালু করতে পারো, কোরআনের আইন যদি তোমরা কায়েম করতে পারো, কোরআনের আমলগুলো তোমরা যদি করতে পারো, কোরআনের বিধিবিধানগুলো তোমরা যদি মেনে নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি দুনিয়ার কোন শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না, ইবলিস শয়তান তোমাকে গুমরাহ করতে পারবে না। ও আমার সাহাবায়ে কেরামেরা, এটাও পাশাপাশি তোমরা মনে রাখবে, শুধু কোরআনের আইন ধরে নিয়ে তোমরা জীবন যাপন করবে এমনটি না। ও সুন্নাত রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার জীবন দশায় যে কর্মগুলো আমি করেছি, যে কথাগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি, যে আমলের কথা আমি তোমাদেরকে শিখিয়েছি, এই সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কোরআন আর সুন্নাহর যদি অনুসারী হতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের গ্যারান্টি আমি স্বয়ং নবীজি তোমাদের দুনিয়ায় দিয়ে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমি তরিকুল ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, যদি কোরআনের আইন, কোরআনের হুকুমাত যদি আপনি মেনে নিতে পারেন, আর রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে যদি আদায় করতে পারেন। কে কি করলো দেখার দরকার নাই, আমি তরিকুল বলছি আপনার জন্য জান্নাত হচ্ছে গ্যারান্টি, 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 এতে কোনো সন্দেহ নাই বাবা, কোনো সন্দেহ নাই। এখন তো কোরআন শরীফ আমরা কি বলবো, মাইয়েত মারা গিয়েছে, বাপ মা মরে গেছে, আমরা কোরআনে কারীমটাকে বাপ মার শব্দস্থানীর কিতাব হিসাবে আমরা ব্যবহার করছি বাবা। এটা করা যাবে না। কোরআন শরীফ আপনি পড়ুন, সওয়াব আছে, এক অক্ষরে 10টা নেকি পাবেন। কোরআন শরীফ আপনি তেলাওয়াত করুন, আপনার কলব সাফাই হবে, অন্তরটা সাফাই হবে, অন্তর। কোরআন শরীফ আপনি বেশি বেশি পড়ুন, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাব্বত, আল্লাহ আপনার অন্তরে, দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত উদয় হবে। আমাদের এই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, আসলে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, তাই বাবা। কোরআন পড়লে দিল পরিষ্কার হয়, যেমন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনার কলব পরিষ্কার হয়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কসম করে বলছি এই অন্তরটা পরিষ্কার হয়, এই দিলটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর সাথে রিলেশন, কানেকশন, সম্পর্ক অলরেডি তৈরি হয়ে যায়। যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পায় না, কিন্তু বান্দা যখন কোরআন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আমরা জানি না, কিন্তু আমরা কোরআন শরীফ, হায় রে হায়, অনেক বাড়িতে যাই, কোরআন শরীফ, চাচিমাটা কোরআন কারীম হবে, একটু তেলাওয়াত করব, চাচিমা এই অন্ধকার ঘরে কোরআনে কারীমটা ফেলে রেখে দিয়েছে, এই পুরো ময়লা পড়ে গিয়েছে। আসলে বাপ সব করে দিয়েছে, মেয়েকে কোরআন শিখিয়েছি, জামার বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ি থেকে একটু কোরআনে কারীম তেলাওয়াত করবে। এর সংসারের এত ঝুট ঝামেলা, এর সিরিয়াল আল্লাহ করে একটাও কাজা হয় না। সিরিয়াল বোঝেন তো, একটুও কাজা হয় না, কিন্তু এর জিন্দেগিতে 14 বছর, 13 বছর, 10 বছর হয়ে গেল, কিন্তু কোরআনে কারীমটা ওই যে জায়গায় ছিল ওই জায়গাতে আজও রয়েছে। কোরআন শরীফ পড়ার মতন এ হতভাগা, এ কপাল ফাটা একটু সুযোগ হয় না বাবা। এই তো আমাদের সমাজ। কেন মুসিবত আসবে না, কেন বিপদ আসবে না, কেন আমাদের বড় বড় রোগ হবে না? এমন রোগ হচ্ছে তার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এমন রোগ হচ্ছে তার ওষুধ মেলানো কষ্টকর হয়ে যাচ্ছে। এটা আল্লাহর গজব ছাড়া কিচ্ছু না। কারণ হচ্ছে আমরা দ্বীনকে দূরে হটিয়ে দিয়েছি, আমরা কোরআনকে দূরে হটিয়ে দিয়েছি, আমরা সুন্নাতকে দূরে হটিয়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি।
দিচ্ছি, আল্লাহর হুকুমতকে আমরা মানতে চাই না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের নিচে জমিনের উপরে বান্দাকে এমন এমন গজব দিচ্ছে যে গজব কিন্তু ইতিপূর্বে আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগের মানুষ এই গজব তারা নামও শুনেনি বাবা। বিশ্বাস করুন, হ্যাঁ, আমাদেরকে কোরআনের অনুগামী হতে হবে বাবা। এই আল্লাহ পাকের বান্দা নবীর উম্মাহ শুনে রাখুন, কোরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, যারা কোরআনুল কারীমকে মহব্বত করে দৈনন্দিন তিলাওয়াত করবে, আল্লাহর ওই বান্দার যখন মউত হয়ে যাবে, আল্লাহর বান্দার মউত হয়ে যাওয়ার পরে তাকে দাফন কাফন করা হবে, জানাজা নামাজ পড়িয়ে কবরে রাখা হবে বাবা। যারা কোরআনকে মহব্বত করে, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের ওই বান্দাকে কবরস্থ করে দিয়ে তার আপনজনেরা, তার সন্তান সন্ততি গণেরা, তার নাতি পুতিরা, তারা হাল পরিবার বর্গ গণেরা কবর থেকে তারা সবাই বাড়ি ফিরে চলে আসবে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা কবরের ভিতরে যাবে, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। দুইজন ফেরেশতা গিয়ে আল্লাহর বান্দাকে ওই সময় কিনা তিন শরিয়াতের সব প্রশ্ন জিজ্ঞাসা করবে। আল্লাহ পাকের বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, তোমরা বেশি বেশি কোরআন যদি তিলাওয়াত করো, তোমরা যদি বেশি বেশি কোরআনে কারীমকে মুহাব্বত করো, কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য কোরআনে কারীম কিনা শাফাআতি করবে। কোরআনে কারীম ওই সময় বলতে লাগবে, ও আল্লাহর ফেরেশতা, আমার এই আল্লাহ পাকের প্রিয় বান্দাকে আপনি কষ্ট দেবেন না, এর কবরে আযাব দেবেন না। আমি কোরআনে কারীম আমাকে মহব্বত করেছিল, আমি কোরআনে কারীম আমাকে মহব্বত করে দৈনন্দিন তিলাওয়াত করেছিল, আজ আমি কোরআন শরীফ আল্লাহর এই বান্দার জন্য শাফাআতির দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি থাকতে আল্লাহর এই বান্দাটাকে কবরে আযাব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তখন বান্দার কবরে গিয়ে শাফাআতি করতে থাকবে। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আজ যার কবরে আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি, কোরআন তার জন্য শাফাআতি করেছে, মানে আমার ওই বান্দাটা আমি আল্লাহ পাক আজ কবরের ভিতরে আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেছে নিয়েছি। আমার ওই বান্দার জন্য কিয়ামত অবধি কবরের আযাবকে কোরআনের ওসিলাতে, কোরআনের খাতিরে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি আপনি সুন্নাতের পাবন্দি করেন বাবা, যদি রাসূলুল্লাহকে আপনি মুহাব্বত করেন, উপকারটা কি হবে বাবা? আল্লাহ পাকের বান্দার মউত হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, তার লাশটা কবরে প্যাকেট করে আপনার রাখা হয়েছে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে জিজ্ঞাসা করছে, ওমান নবিয়ুকা, যদি আপনি নবীর সুন্নাতের তাবেদার হন, যদি আপনি নবীর সুন্নাতের পাগল হয়ে যান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার অন্ধকার কবরে, যে কবরে আপনার আব্বা মা যাবে না, যে কবরে আপনার বন্ধু বান্ধব যাবে না, ওই কবরের ভিতরে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, সুন্নাতের পাবন্দি দুনিয়াতে করার কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনার ডেকে ডেকে আল্লাহর ফেরেশতাকে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমার ভালোবাসার উম্মত, আমার আদরের উম্মত, সুন্নাতের পাবন্দি করনে ওয়ালা উম্মত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই উম্মতের জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছি। আমার এই বন্ধুকে কবরের আযাব দিও না, আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহ ভালোবেসেছি, আমার ভালোবাসাতে আমার বন্ধুকে maaf করে দাও। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে কবরবাসী
স্বয়ং আল্লাহর ফেরেশতাকে আদেশ করে শুনিয়ে দেবে, হে আমার মালায়েকা ফেরেশতাগণেরা, আমার রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দি করেছে, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে সুন্নাতের মাধ্যম দিয়ে ভালোবেসেছে, আমার বন্ধুর ওই উম্মতকে কবরে আযাব দিও না। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার হাবিবের বন্ধুর কবরের আযাব আমি আল্লাহ পাক maaf করে দিলাম। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। যদি আপনি রাসূলুল্লাহ সুন্নাতের পাবন্দি না করে আপনি যদি মারা যান, জানাজা আপনার হবে হয়তো, দাফন কাফন হবে হয়তো, মুনকার আর নাকির ফেরেশতা এসে কবরের ভিতরে আপনাকে তুলে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রব কি? আপনার ভিতরে সুন্নাত নাই, আল্লাহ পাকের নবী আপনার জন্য শাফাআতি করবে না। আপনি কোরআন তেলাওয়াত করেননি, তেলাওয়াত করেননি, কোরআন আপনার জন্য শাফাআতি করবে না। আপনি দান খয়রাত করেননি, এটা আপনার কবরে আপনাকে শাফাআতি করবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি আপনি কিনা আপনার সুন্নাতের পাবন্দিদার হয়ে যান, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। সুন্নাত না থাকলে, কোরআনের আমল না থাকলে কবর থেকে আপনি কখনো নাজাত পাবেন না। কথা কি বুঝলেন? এই জন্য কবরে তো সবাইকে যেতে হবে না, যাবেন না। কারা কারা কবরে যাবেন না একটু হাত তুলে আমাকে দেখান তো, দেখে একটু খুশি হই। কারা কারা যাবেন না? সবাই যাবেন, যেতে হবে বলেন। যদি আমি নাও বি যাই আমাকে কিন্তু যাওয়া লাগবে। কেন? মরণ তো হবে না, হবে না, দূর দূর হবে, ওই নিয়ে এখন থেকে অত টেনশন করা ঠিক হবে না। হার্ট অ্যাটাক করবে না, স্ট্রোক হবে, কবে মরবো এখন থেকে ওইসব ঝামেলা আনা যাবে না, তাই না? জি, রাগ করেন না বাবা। মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যায়, চেনা যায় না, চেনা যায় না। গাড়ি ঘোড়ায় উঠি, প্লেনে উঠি, ট্রেনে উঠি, বিদেশে সফরে যায়, শুধু মনে মনে করতেছে আল্লাহ এত বড় দুনিয়ায় একটাও কি মুসলমান নাই, শুধু তরিকুল ছাড়া। কেন? এই জন্য বলছি রাগ করেন, আমি আসলে মুসলমান এটা আমি স্বীকার করছি, কিন্তু যে আমি দাড়ি টুপি নিয়ে উঠি তো আর চতুর্দিকে তাকায় শুধু বলতেছে আল্লাহ একটাও কি দাড়িওয়ালা মুসলমান নাই, আল্লাহ একটাও কি জুব্বাওয়ালা মুসলমান নাই, আল্লাহ একটাও কি নামাজ পড়ে নেওয়ালা মুসলমান নাই। বিশ্বাস করুন, চেনা যায় বিরাট দুনিয়া, কিন্তু আছে, কিন্তু তারা মডার্ন হয়ে ঘুরছে। কি হয়ে ঘুরছে? মডার্ন হয়ে ঘুরলে তো ভাই কবরে আপনাদের বিপদ পড়তেই হবে বাবা। আমি এই বয়ান জুমার দিনে অনেকবার আপনাদেরকে দিয়েছি। কেন? আমরা দুনিয়াবি মানুষ তো, এক জুম্মার বয়ান শুনি, পরের জুম্মায় কিন্তু আমাদের আর মাথায় স্মরণে থাকে না বাবা, তাই না? থাকে না, থাকে না। একটা কথা আপনাকে বলে যাচ্ছি, যদি নবীর সুন্নাত যদি ভালো না লাগে তাহলে নবীরও আপনার ভালো লাগবে। আর আপনি যদি নবীর সুন্নাতকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসবে। নবীর সুন্নাতকে যদি ভালো না বাসেন, নবী আপনাকে কিন্তু ভালোবাসবে না। এটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। যদি এই কথাটা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ নাজাত ওয়ালা উম্মাত, কোনো সন্দেহ নাই, আপনি নবীজির শাফাআত পাবেন, এতে কোনো সন্দেহ নাই বাবা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পানি পানি করে আসগার, পানি পানি করে আসগার, এমনি করে কাঁদিস না, পানি কোথায় পাবো বাছা, এ যে মরুর কারবালা, কোথায় আছো গো জান্নাত রানী, ও গো মা ফাতিমা,
তোমার আসগর ঘুমিয়ে গেছে আর পানি পান করবে না। পানি পানি করে আসগর এমনি করে কাঁদিস না। পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। কোথায় আছো গো দয়ার নবী, কোথায় আছো গো দয়ার নবী, একটু তুমি তাকাও না। তোমার হোসেন ঘুমিয়ে গেছে আর পানি পান করবে না। পানি পানি করে আসগর এমনি করে কাঁদিস না। পানি কোথায় পাবো বাসা এ তো মরুর কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অনেক কথা শুনছি, অনেক কথা বলেছি। একটা কথা আমি শেষে বলে বিদায় নিয়ে চলে যাব। আমার পরে হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর, সেই সুদূর হরিণখোলা দরবার থেকে তিনি এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে। আমি তো আপনাদের ইমাম, অনেক ওয়াজ নসিহত আপনাদের কাছে করেছি, অনেক কথা আপনাদেরকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ, বিদেশি মেহমানদের মুখ থেকে আপনারা শ্রবণ করবেন, শুনে কি করবেন? এখানকার ওয়াজ ভুল করেও যেন বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন না, বিপদ। বাড়ি পর্যন্ত ভুল করে নিয়ে যাবেন না, বিপদ। ওয়াজ যদি বাড়িতে ঢোকান না, স্বামী স্ত্রী কিন্তু ঝগড়া হবে। ওয়াজ যদি আপনি বাড়িতে ঢোকান, আপনার ছেলে বাপ ঝগড়া হবে। এই জন্য ভুল করে যেন ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন না, এখানকার ওয়াজ এখানে রেখে যাবেন। কথা বুঝতে পারছেন? কেন? ও হুজুররা তো ভালো ভালো কথা বলবে, আর এখন যদি কালকে গিয়ে যদি বউকে বলে ওই হুজুর বলেছে বন্ধন নেওয়া যাবে না, বিবির সাথে তো অলরেডি ঝগড়া হবে। এই জন্য বলছি ওয়াজটা রেখে বাড়ি যাবে। তাহলে বিবির সাথে ঝগড়া হলো না, আপনার টেনশন থাকলো না। কথা বোঝেন না? কেন? এখন তো আমরা সব ভাই, এদিকে ওয়াজ নিচ্ছি, কাল সকালবেলা আবার বন্ধনের জন্য টাকা দেওয়ার সময় হবে, বিবিকে আবার বন্ধনের টাকা পকেট থেকে বার করে পাঠিয়ে দেবো, যা বন্ধনের টাকাটা দিয়ে আয়। এমন হয়েছে বাবা, ওই সেই বাড়িওয়ালা ছেলেকে ডেকে বলছে, খোকা মার্কেটে যাওয়া লাগে। তা সাহেব মার্কেটে যাওয়ার জন্য ছেলেকে পাঠিয়ে দিল। সে আমি একবার বলেছিলাম, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বাবা 5 লিটার তেল নিয়ে আসবি। নামটা বলে দিয়েছে, কেরোসিন 1 লিটার, সরিষার তেল 1 লিটার, পেট্রোল 1 লিটার, ডিজেল 1 লিটার, নারিকেল তেল 1 লিটার, 5 লিটার তেলের নাম বলে দিয়েছে, আর 500 টাকা দিয়েছে। এখন বাড়ির ছেলেটা, কাজের ছেলেটা ওই রাস্তার ধারে গিয়ে মুদিখানার দোকান থেকে এই ফদ্দটা ফেলে দিয়ে 500 টাকা দিয়ে বলছে 5 লিটার তেল দেন সাহেব। এখন দোকানদার বলছে 5 লিটার তো তেল দেবো, কিন্তু পাত্র কোথায়? বলছে কেন, 5 লিটারের ব্যারেল আপনার দোকানে কি পাওয়া যায় না? বলছে হ্যাঁ পাওয়া যায়, তাহলে একটা ব্যারেল দিলে তো হয়ে যায়। একটা ব্যারেল। এখন দোকানদার বলছে এই ব্যারেলে 1 লিটার নাই, সরিষার তেল নাই, দিলাম, তা কেরোসিন কোথায় নেবা গো? বলছে কেন, এই দোকানদার তো দেবে না, এ তো শুনবে না। বলছে টাকা আমার, আপনি দেবেন না কেন? আমি যা বলছি দোকানদার বলতে ঝামেলা টামেলা করে দরকার নেই, ও যা করে তাই করে, যা চাই তাই দেয়। এখন এক ব্যারেলে 5 লিটার তেল দিয়েছে। বোকা বব্বর ছেলে, বোঝে না সোজে না, বাড়িতে এসেছে সকালবেলা। তার মুনিব স্কুল মাস্টার টিচার, এখন স্কুলে যাওয়ার জন্য মোটামুটি মোটরসাইকেল বার করেছে, ট্যাঙ্কি শূন্য, তেল নাই।
এখন খোকাকে ডাকছে তরিকুল, জি সাহেব। বলছে পেট্রোলটা আনো তো বাবা। আমি বোকা বাপ্পর ছেলে একদম 5 লিটারের ব্যারেল মুনিবের সামনে হাজির করে দিয়ে বলছে নেন পেট্রোল নেন। তখন মুনিব বলছে এ তো পেট্রোল না, এ তো অন্যরকম পানা কালার হচ্ছে, ওতে তো কেরাসিন, সরিষার তেল, নারকেল তেল, ডিজেল সব একসাথে জমা রেখে দিয়েছে। কথা বোঝেন না? তেল তেল তো যদি মোটরসাইকেলের ট্যাঙ্কিতে দেয় আশা করি স্টার্ট হবে না? হবে না? হবে না? কেন হবে না? তেল। ভাঙড় বিজয়গঞ্জ মার্কেটের পাশে গরুর গোশত একেবারে সিনা নিয়ে এসেছে, সিনা কেটে খুব দারুণ গোশত, একেবারে চরক, দারুণ পুরো চরক। চাচিমা দুপুরবেলা রান্না করবে, তরিকুলকে ডাকছে, তরিকুল তোমার চাচাজি গতকালকে তোমাকে সরিষার তেল কিনতে দিয়েছিল, নিয়ে এসো তো বাবা। আমি 5 লিটারের ওই ব্যারেলটা এনে চাচিমার কাছে দিয়েছি, ভাই ওই তেল দিয়ে যদি রান্না করে আশা করি খাওয়া যাবে। কেরাসিন কেরাসিন গন্ধ বার হবে, হবে কি? রাগ করবে না ভাইরা বাবাজিরা আমার। বলার একটা কারণ হলো, কারণটা কি? একই ব্যারেলে যদি 5 রকম তেল নেন, ওই তেল কিন্তু খাওয়াও যাবে না, ওই তেল মাখাও যাবে না, ওই তেলে ইঞ্জিন চলবে না, ওই তেল কোনো কাজে লাগাবে না। একটা কাজে লাগানো যাতে যেতে পারে কেবলমাত্র আগুন জ্বালানোর কাজ। তেলের গুণ হলো আগুন জ্বালানো। আল্লাহর বান্দা নবীর উম্মত উলামাকে বুঝবেন না, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ধরে নেন 5 লিটারের ব্যারেল, এতে আছে নামাজ, এতে আছে রোজার সওয়াব, এই ব্যারেলের ভিতরে জান সাদাকার সওয়াব, এই ব্যারেলের ভিতরে হাসান হুসাইনের মুহাব্বতের সওয়াব, এই ব্যারেলের ভিতরে জলসা জলসুনার সওয়াব, এই ব্যারেলের ভিতরে রাসূলুল্লাহর নামে সালাতু সালাম পড়ার সওয়াব, এই ব্যারেলের ভিতরে আপনার কেনা দরুদ শরীফ পড়া সওয়াব। আবার এই ব্যারেলের ভিতরে আমরা রেখে দিয়েছি বন্ধনের লোন, সুদের টাকা, ঘুষের টাকা, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, পরের জমির টাল ঠেলে দেওয়া বাবা, মিথ্যা ফেরেববাজি, চিটিংবাজি, দুনিয়ার যত হারামি, দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার যত খারাপি এই ব্যারেলের ভিতরে রেখে দিয়েছি মুসলমান। এক পাত্রে 5 রকম তেল রাখলে যেমন তেল কোনো কাজে হয় না, নামাজের পাশাপাশি যদি, রোজার পাশাপাশি যদি, হজ সাদকার পাশাপাশি যদি আমি হারাম কাজগুলো যদি আমার পাশে রেখে দিই, তাহলে কিন্তু আমার এই কাজগুলো কোনো কাজে আসবে না বাবা। আল্লাহ পাকের বান্দা, তেলের গুণ যেমন আগুন জ্বালানো সাহায্য করতে পারে, আপনি এই কাজগুলো করলে আপনাকে তো জান্নাতে দিতে পারবে না। নাই জান্নাত নাই জাহান্নাম, দুইটা জায়গা বাবা, নাই জান্নাতে নাই জাহান্নামে। আপনাকে তো জান্নাত জাহান্নামের বাইরে রাখা হবে না, নাই আপনাকে যেতে হবে জাহান্নামে, নাই আপনাকে যেতে হবে জান্নাতে। আমরা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সমাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার আমল আমার ইবাদতের মাঝখানে, আমার আমল আমার ইবাদতের ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আমার আমল আমার ইবাদতের ব্যারেলের ভিতরে হারাম যদি থাকে আর নামাজ যদি থাকে, যেমন ওই তেলটা রান্নার কাজে লাগানো যাবে না, ওই তেলটা গায়েতে মাখা যাবে না বাবা, ওই তেলটা দিয়ে ইঞ্জিন চলবে না বাবা, ঠিক তেমন ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহর বান্দা, তোমার জন্য দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তুমি যদি এই কাজগুলো করো, আমার জ্ঞান আমার বিবেক বুদ্ধি বলছে আমি জান্নাতে যেতে পারবো না। যদি জান্নাতে যেতে না পারি, তাহলে আমাকে তো জাহান্নামের বাইরে বা জান্নাতের বাইরে তো আল্লাহ রাখবে না। নিশ্চয়ই যদি আমি জান্নাতে যেতে না পারি, অবশ্যই আমার আমলের কারণে জাহান্নামের আগুনে আমাকে যেতে হবে, ঠিক না বল? নাই জান্নাত নাই জাহান্নাম, দুটো তিনটে তার অপশন নাই। নাই জান্নাত নাই জাহান্নাম, এর বাইরে তো আর কোনো থাকার অপশন নাই। পরকালে নাই জান্নাত নাই জাহান্নাম, এটা ভেবে আপনাকে আল্লাহর কসম করে বলছে বাবা, আপনাকে জাহান্নামে দিতে আমার আল্লাহর এতটুকু কষ্ট হবে না। আপনি জাহান্নামে
গেলে আমার আল্লাহর এতটুকু মায়া লাগবে না। আপনি হয়তো মনে করছেন আল্লাহর জাহান্নামে দিতে আমার কষ্ট হবে। না 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 না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করেছিল, হে আমার খলিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে আদেশ করছি তুমি একটা মূর্তি বানাও, একটি মূর্তি তৈরি করো। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নিজে হাতে একটা মূর্তি তৈরি করলো, সুন্দর করে মূর্তি বানালো। বাবা কিছুক্ষণ পরে মূর্তি বানানো হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, ওই ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রেখে দাও, ওই মূর্তিটা আমি তো আবার তুমি আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলো। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, কেন আপনি আমাকে তৈরি করতে বললেন, আবার কেন বা আপনি আমাকে ভাঙার আদেশ করলেন? আমার আল্লাহ বললেন, বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ তুমি শুনে রেখে দাও, আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, তুমি হয়তো মনে মনে করছো এই মূর্তিটার প্রতি আমার মহাব্বত, এই মূর্তির প্রতি আমার ভালোবাসা, কিন্তু না 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 না, অবশ্যই তোমার ভালোবাসা থাকবে মূর্তির প্রতি তোমার যেমন মহাব্বত, আমার বান্দার প্রতি আমার মহাব্বত রয়েছে। কিন্তু আমার বান্দা যদি আমাকে মেনে আমার হুকুমতকে যদি সে চালু করে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিতে বড় কষ্ট পাই। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমার বান্দার সৃষ্টি করার পরে আমার বান্দা যদি আমার হুকুম না মানে, আমি আমার বান্দাকে জাহান্নামে দিতে এতটুকুও কষ্ট পাবো না। কথা কি বুঝতে পারলেন? এতটুকুও কষ্ট পাবে না। কিন্তু হ্যাঁ, আপনার লাইন কিন্তু খুব ভালো। আমি বলছি আপনার লাইন কিন্তু খুব ভালো। কেন বলেন দিনি? আপনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদী, আপনি হলেন উম্মতে মুহাম্মাদী, আপনার পজিশন খুব ভালো। উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে অনেক ভালো। একটু যদি আপনার জিন্দেগিটাকে যদি একটু কাজে লাগাতে পারেন, তাহলে বেশি কষ্ট আপনার করা লাগবে না, অল্প কষ্টে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। কেন? আপনি উম্মতে মুহাম্মাদী। অনেক ভুল ভাল অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু একেবারে যদি কোনো কাজ টাজ না করেন, ও এসেছি যেভাবে চলে যাব সেইভাবে যদি এমন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ, আপনার জন্য মুসিবত, এতে কোনো সন্দেহ নাই। কটা কথা আমি আপনাদেরকে শোনাবো বাবা, কটা কথা আমি আপনাদেরকে বলবো, ভুল আমাকে বুঝবেন না। শেষ আমি বলে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, আপনারা আমল করবেন বাবা। আমল ছাড়া কিন্তু আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমলে জান্নাত বাবা, আমলটা কিভাবে করতে হবে এতক্ষণ ওয়াজ করেছি, এর সারমাংশ আমি আপনাদেরকে বোঝানোর জন্য শেষ একটা কথা বলছি। আমলের ওয়াজ করেছি, নামাজের ওয়াজ করেছি, শরীয়তের ওয়াজ করেছি, কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি প্রত্যেক আমলটা যেন সুন্নাত তরিকায় হয়ে যায়। যে আমলটা সুন্নাত তরিকায় হয়ে যায়, ওই আমলটা আমার আল্লাহর সবথেকে প্রিয় ইবাদত। যে আমলের ভিতরে সুন্নাত নাই, ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় ইবাদত হতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ফলো রাখতে হবে, প্রত্যেক আমলটা যেন সুন্নাত তরিকায় হয়ে যায়। রাসূলুল্লাহর আমলের ভিতরে একটি সুন্নাত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়া হবে, নামাজটা যদি সুন্নাত তরিকায় পড়েন, তার মানে আপনি মাথায় টুপি দেবেন, নামাজে দাঁড়াবেন, তার মানে আপনি জামা পরবেন, সুন্নাত তরিকায় নামাজ আদায় করবেন। যদি এই সুন্নাত তরিকায় নামাজ হয়, সুন্নাতের খাতিরে, সুন্নাতের ওসিলায় আর নবীজির মুহাব্বতে আল্লাহ আপনার আমল ইবাদতগুলোকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটি মাযহাব, একটি কিনা দল বার হয়েছে, আপনারা খেয়াল করবেন। ওরা মাথায় টুপি দেয় না, বলে টুপি ছাড়া নামাজ হয়। হয় কি? ওরা মাথায় টুপি দেয় না, টুপি থাকতেও পড়ে না। আমিও জানি টুপি ছাড়া নামাজ হয়, আমিও জানি। টুপি কেন, ন্যাংটা হয়েও নামাজ হয়।
বলবে সে কেমন কথা? যদি আপনার কাপড় একেবারে না থাকে কি করবেন আপনি? হবে কি? কাপড় নাই, কাফেররা আপনার কাপড় খুলে নিয়েছে, কাপড় কেনার পয়সা নাই, ন্যাংটো হয়েও নামাজ হবে, অসুবিধা কি? সতর ঢাকা ফরজ, কিন্তু সতর ঢাকার মতন অবস্থা নাই, তাই বলে কি আপনি নামাজ? আমিও জানি, কিন্তু টুপি থাকতে যদি টুপি না পরি কেমন লাগবে বাবা? একটা ফিতনা এসেছে না, মসজিদে নামাজ পড়ছে এরকম করে টুপি আছে, কিন্তু ওদের এমন হাতে উলাউটো কলেরা 40 হয়েছে, ও এরকম করে নামাজ পড়বে কিন্তু টুপি মাথায় দেবে না। টুপি হচ্ছে রাসূলুল্লাহর পছন্দনীয় সুন্নাতের ভিতরে একটি সুন্নাত। কথা বুঝতে পারছেন? আমিও মশলা জানি টুপি ছাড়া নামাজ হয়, কিন্তু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে সুন্নাত, এই সুন্নাতটা আদায় করলে আল্লাহ সুন্নাতের খাতিরে হয়তো আমার নামাজে আমার ইবাদতে ভুল ত্রুটি হতে পারে, সুন্নাতের ওসিলায় আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, কি কথা ঠিক না? প্রত্যেকটা আমল সুন্নাত তরিকায়। কিছু কিছু দেখবেন তেফেরেঙ্গা বেঈমান, ওরা দাঁড়িয়ে যায় জানাজা নামাজ এরকম করে টুপি মাথায় দেয়, জিজ্ঞাসা করলে বলে টুপি ছাড়া জানাজা। আরে হয়তো সব হয় নাকি? সব তো হয়, সব হয়, কিন্তু তারপরেও ওর মাথায় নাই যে টুপিটা রাসূলুল্লাহর সুন্নাত, দাড়িটা রাসূলুল্লাহর সুন্নাত, জামাটা রাসূলুল্লাহর সুন্নাত। এই সুন্নাতটা যদি আমি বাদ দিই আমার আমলের সওয়াব কমে যাবে, আমার ইবাদত আল্লাহর দরবারে হয়তো অগ্রহণযোগ্য হবে, কিন্তু সুন্নাতের তাবেদার হয়ে যদি আমি নামাজে দাঁড়াই আল্লাহ অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবান আমার প্রতি বেশি হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো, আমার হাবিবের তোমরা অনুকরণ করো। আমার হাবিবের অনুগ্রহের ভিতরে, অনুকরণের ভিতরে আমি আল্লাহ আমার রহমত লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, হাবিবের ভালোবাসার ভিতরে কার রহমত লুকিয়ে আছে? আল্লাহর রহমত লুকিয়ে রয়েছে। এইজন্য ওরা নবীকে বাদ দিয়ে আল্লাহর খুশি করতে চায়, নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করতে চায়, কিন্তু নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? যাবে যাবে? নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি মানে বুঝতে পারছেন, টুপি মাথায় দেয় না মানে নবীকে বাদ দিয়ে আল্লাহর খুশি করতে চাচ্ছে, এটাই তো আপনি বুঝবেন না, বুঝবেন না। টুপি মাথায় দেয় না মানে নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করাতে যাচ্ছে। আল্লাহ খুশি হবে? যেখানে নবী নাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিনও নাই। আমরা যদি এখন আযান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ খুশি হবে তো নাকি? খুশি হবে না? যদি এতে না হয় তাহলে নামাজ টুপি ছাড়া আল্লাহও খুশি হবে, সুন্নাত ছাড়া ফরজ ইবাদতে আল্লাহ খুশি হবে। সুন্নাত তরিকায় ইবাদত করুন, আল্লাহ ফরজ নামাজটা সুন্নাতের ওসিলায় আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। যাইবা হোক, আমি কথা আপনাদেরকে বলেছি, আর আমার পরের বক্তা ইনশাআল্লাহ 10টা বাজে গিয়েছে, তিনি আসবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনাদের ইমাম। আমি একটু দাঁড়িয়ে কয়েকবার একটু সালাতু সালাম পড়ব। কারোর আবার ওই মাজার রোগ টোক নিতে হবে, ঝনঝনের রোগ, কনকনের রোগ, হাঁটুই ব্যথা, সালাতু সালাম পড়তে গেলে অনেকের আবার মাজার দোষ হয়, বলে হুজুর উঠতে পারি। আসলে শয়তান ওকে গ্রাস করে নিয়েছে বাবা। নবীর নামে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ব, কারোর অসুবিধা হবে না তো বাবা? যদি অসুবিধা থাকে তাহলে বসে থাকবেন, যদি বলেন না অসুবিধা নেই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাওয়াতুল্লাহ তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম
সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। সকলে জমে জমে বসুন, যারা বাইরে আছেন মাহফিলের ভিতরে আপনারা সকলেই চলে আসুন, কেননা বাইরের ওলামা হযরত তারা ইনশাআল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে তারা আসবেন। আমি আপনাদের গ্রামের ইমাম হিসাবে কিছুক্ষণ আপনাদের খিদমতের সুযোগ পেয়ে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শুনিয়েছে, আমি যতটুকু বলেছি, আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, গানেরাইন গ্রামের মাহফিল, গানেরাইন গ্রামের বাৎসরিক দোয়ার মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত অনেক হয়েছে, কিন্তু ভাই ওয়াজ নসিহত শুধু শোনাই হচ্ছে, কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। অনেক ওয়াজ নসিহত আপনাদের জিন্দেগিতে যদি এখন মনে মনে করেন, সেই ছোটবেলা থেকে কারোর 60, কারোর 70, কারোর 50, কারোর 30, কারোর 40 হয়ে গেছে। কত ওয়াজ শুনেছেন বলেন বাবা? কত ওয়াজ? যে ওয়াজগুলো শুনেছেন, কিন্তু জিন্দেগিতে যদি একটা ওয়াজ আমল করতেন, একটা বক্তার ওয়াজ, একটা বক্তার জীবন কিন্তু পাল্টে যেত বাবা। একটা বক্তার ওয়াজ যদি আমল করতেন, কিন্তু আমাদের ভিতরে আমল কিন্তু একেবারে কি বলবো, নাই বলতে চলে। যেমন যেমন আছে, পরিবর্তন বলতে কিছু দেখতে পাইনি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। ওয়াজ শোনা শুধু নাই, ওয়াজের শোনার সাথে সাথে আমাদের আমল করা লাগবে। আমল যদি না, যদি আমল মানে হচ্ছে কাজে লাগা, নেবে যাওয়া, নেবে যদি আমি না যাই, তাহলে কিন্তু ভাই ওয়াজ নসিহত দিয়েও লাভ হবে না, করেও লাভ হবে না, শুনেও লাভ হবে না। আমাদেরকে উৎসব পালন করা হবে। কি পালন করা হবে? উৎসব বোঝেন তো? এখন তো জলসা জৌলুস সব মডার্ন উৎসব হয়ে গিয়েছে। সুন্দর করে গেট তৈরি করবো, একটা গরু নিয়ে আসবো, সুন্দর করে স্টেজে সাজাবো, দারুণ করে ফুল টুল দিয়ে, আলহামদুলিল্লাহ এরা দিয়েছে বলে আমি এদের বলছি না, সব জায়গায় এটা হচ্ছে বাবা।
গ্রামে যদি জলসা না দেই, মুসলমান পাড়া বলে কথা, যদি একটা জলসা না দেই, পাশের গ্রামের লোক কি বলবে? কুটুম বাড়ি যাই, জিজ্ঞাসা করে তোমাদের গ্রামে জলসা টলসা হয় না, তোমরা কেমন মানুষ? এখন জলসা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ের। আগেকার মানুষরা জলসা জলুস শুনতেন, বিশ্বাস করুন, বেনামাজিরা ঘরে আসতো নামাজি হয়ে। কি হয়ে? বিশ্বাস করুন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতেন, বেনামাজিরা এসে হুজুরের কদম জড়িয়ে ধরে তওবা করে তারা নামাজ পড়ে নামাজি হয়ে বাড়ি ফিরতেন। আর এখন ওয়াজ হচ্ছে কি? পরিবর্তন হচ্ছে না, ওয়াজ শুরু হয়ে যাচ্ছে। আগে এত অস্ত্র হতো না বাবা, এত জলসা জলুস হতো না। আমরা দেখেছি আজ এই 10-15 বছরের ভিতরে যা ওয়াজ এত পরিমাণ বেড়ে গেছে বাবা। গ্রামে গ্রামে 4টে 5টা 6টা 7টা 8টা মোড়ের মাথায়, চার দোকানে, এখানে সেখানে, কোন জায়গাতে নেবে? এখন তো ভাই হকারিতে, হালকাতাতে, আপনার কি বলবো, সব জায়গায় ওয়াজ আর ওয়াজ, কিন্তু কিছু হচ্ছে না। সে জমানায় ওয়াজ হতো, ওয়াজ করার কারণে, ওয়াজ দেওয়ার কারণে মানুষ নিয়ত করতো যে আমরা পরিবর্তন হব, পরিবর্তন। এখন মানুষের ভিতরে ওয়াজ শোনা হচ্ছে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না বাবা। এটা মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। ওয়াজ করার সাথে সাথে সুদখোর গুণে এসে তারা বলছে, হুজুর আমাদেরকে হাতে তওবা পড়িয়ে দেন, আমরা সুদখোর, আমরা সুদের মাল কাল থেকে আর খাবো না। হুজুর বলছে, আমি এখন তোমাদের তওবা পড়িয়ে দিলে তো হবে না। কেন বলেন তিনি? আমি বলেছি সব জিনিস তওবা করলে মাফ হয়, কিন্তু সুদের জিনিস তওবা করলে কিন্তু মাফ হয় না। জিনা করলে তওবা করলে মাফ হয়ে যাবে। যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, নফসের তাড়নায় পড়ে, আল্লাহ একটা ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি নিশুত রাত্রে, আল্লাহ হয়তো দয়া করে অনুগ্রহ করে মাফ করে দেবেন। আপনি নামাজ পড়তে পারেননি, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমি চেষ্টা করব ওয়াক্তে ওয়াক্তে কাজা নামাজগুলো আদায় করে দেব, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। এগুলো মাফের একটা অপশন। কিন্তু সুদ যদি আমি খাই আর আল্লাহর কাছে যদি ঘন ঘন তওবা করি, ও কিন্তু তওবা করার কারণে মাফ হবে না। কি করতে হবে বলেন? মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বলছে, হুজুর আমরা মস্ত বড় বড় সুদখোর, হুজুর দোয়া করেন কাল থেকে যেন আমরা পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যেন সুদ থেকে আমরা দূরে হতে থাকতে পারি। হুজুর সুদ থেকে আমরা আজকে তওবা করছি, সুদ খাবো না। হুজুর বলছে, আমি বায়াত করে আপনাদেরকে তওবা পড়িয়ে দিলে তো হবে না, আর তওবা করলেও হবে না, তওবা করার আগে সুদের মালগুলো সব বিলিয়ে দেওয়া লাগবে। কি করা লাগবে? একটা গুনাহ আছে, ওই গুনাহটা তওবার মাধ্যমে মাফ হয় না, ওই গুনাহটার নাম হচ্ছে সুদ। এ তওবা করলে মাফ হয় না বাবা, ওটাকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে হবে। বিলিয়ে দেওয়ার পরে তারপরে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সব বিলিয়ে দিয়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, হয়তো তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? এইজন্য তারা বুঝতো না দিন শরিয়াত। ততক্ষণে তো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মক্তব ছিল না, হুজুর ছিল না। আমাদের মা চাচিদের কাছ থেকে শুনেছি, একটা মুরগি জবাই করতে গেলে একটা হুজুর পাওয়া যায়। মুরগি কি করতো আমার দাদিমা বলতো, বলে কখন সেই আকুঞ্জি সাহেব আসবে, আগেকার লোক আকুঞ্জি বলতো, আকুঞ্জি সাহেব আসবে, তাই একটা ছুরি ভালো করে পড়ে রেখে দিতাম। কি করতাম? ছুরি পড়াবো, ছুরি দিয়ে দিত আকুঞ্জি সাহেব, ছুরি দিয়ে ফুঁক দিত, ওই ছুরিটা যত্ন করে ভালো করে রেখে দিত। যখন মুরগি হাঁস জবাই করার প্রয়োজন হতো, পরা ছুরি দিয়ে মুরগি জবাই করতো। তখন তো এত হুজুর ছিল না বাবা। আর এখন তো হুজুর ঠুলি লাগে, ঠুলি বোঝেন তো, ফুল লাগছে কিন্তু কাজ কিছু হচ্ছে না বাবা, কাজ হচ্ছে না। তখন মাদ্রাসা মসজিদ ছিল না, কিন্তু তাদের ভিতরে আকীদা, ভালোবাসা, মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি অনুগ্রহ অনেক। আর এখন এত মাদ্রাসা, মসজিদ, মুক্তব, খানকা,
পাড়ায় পাড়ায় জিকিরের মজলিস, পাড়ায় পাড়ায় দোয়ার মজলিস, মসজিদে মসজিদে মাসিক জিকিরের মজলিস, অনেক মসজিদে সপ্তাহে সপ্তাহে জিকিরের মজলিস, কত কি না হচ্ছে বাবা। শুধু খাওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি শুধু খাওয়ার তুফান তুলে যাচ্ছে, কিন্তু কাজে কিছু হচ্ছে না। আগে কিন্তু জলসায় বিরানি হতো না, বিনা বিরানিতে কিন্তু শ্রোতার জায়গা দেওয়া যেত না। কি কথা ঠিক না বল? আগে কিন্তু জলসায় এত খাওয়া দাওয়ার ভ্যারাইটিস থাকতো না, ক্যাটারিং সিস্টেম থাকতো না, কিন্তু তারপরেও কিন্তু মানুষের জায়গা দেওয়া যেত না বাবা। আর এখন এত কিছু করেও শ্রোতাও হয় না, আর যদি বা হয় খাওয়ার সময় আসলে কাজ কিছু হয় না। আমি আপনাদেরকে বলছি, আমাদেরকে কাজে নেমে যেতে হবে, আমাদেরকে আমল করা লাগবে, আমাদের দ্বীন শরীয়তকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনা ও বলার আমল আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দেন। সবাই বলি আমিন। হুজুর আসবে নাকি? আমার তো আবার বাড়ি যাওয়া লাগবে, খিয়া বলা রয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদা পড়ে ঝরে ঝরে। ও গো আমিনা, তোমার পড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফিদা। বনের পাখি গাই যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা